আমাদের সমাজে মাথার রোগ নিয়ে নানা মুনির নানা মত। মানে মাথার রোগ হলে কেউ সরাসরি বলেন তিনি পাগল, আবার মাথার রোগকে অনেকে বলেন মনের রোগ। এরকমই মাথার রোগ থেকে রহস্য, তাই নেই পরিচালক নবারুণ সেনের দ্বিখণ্ডিত। আর দ্বিখণ্ডিত নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন পর্দার কৌশিক এবং রিয়েল লাইফের কৌশিক, অর্থাৎ পূজা এবং কৌশিক দা। কই কি ওর একটা ভাই হইলে কেমন হয়? আমার একটা রাজকুমার চাই, আমি জানি না। আমারও। তোমাদের দুজনকেই ওয়েলকাম জানাই। হ্যাঁ, তো আমাদের এই আলোচনা শুরু হওয়ার আগেই যেটা নিয়ে কথা হচ্ছিল যে আমরা যখন শুটিংও গেছি অপুদা বারবার বলছিলেন যে তোমার ক্যারেক্টারটা প্রচন্ড জটিল এবং সবচেয়ে জটিল গল্পটা, মানে বুঝতে একটু সময় লাগবে মানুষের। তবে আমার যেটা সবচেয়ে বেশি জটিল লাগছে, হ্যাঁ আমার মনে হয় না খুব একটা বুঝতে সময় লাগবে, এত ভালোভাবে স্ক্রিপ্টটা যেভাবে করা আছে। হ্যাঁ, রোগটা একটু কঠিন, আর যেহেতু পাগল নিয়ে বললে তো আমার স্ত্রী তো বলেন আমি পাগল, তাই আমাকেই কাস্টিং করা হয়েছে। আর রোগের নামটা সবচেয়ে কঠিন অপুদা, তুমি বলো। তুমি বলো, তুমি বলো, বলো দেখি। ডিসঅ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। একবার এক্সেলেন্ট। ওটাই এবার সেই রোগটা নিয়ে একটু বলো, বা কৌশিকদা মানে এই রোগটা সম্বন্ধে সত্যি মানে মাথার রোগ নিয়ে এর আগে ছবি হয়েছে যে এরকম ডিসঅর্ডার, আইডেন্টিটি ডিসঅর্ডার হয়, কিন্তু এই রোগটা একেবারেই অচেনা বা অজানা। মান্তু ঘুমায় পড়ছে। মিস্টার রয় অ্যাকচুয়ালি কি করে? একটা চার্টার্ড ফার্মে চাকরি করতো, লাস্ট 3 বছর হলো সেটাও করে না। সেই রোগটা নিয়ে যদি কিছু বলো তোমরা। আমি কি বলবো, নিজের রোগ সম্বন্ধে নিজে কতটা বলা যায়? আমি যদি বুঝতেই পারি যে আমি পাগল, তাহলে আমি কি পাগল? কিন্তু পাগল তো নও আসলে। না, আসলে যেটা হয়েছিল এই রোগ নিয়ে যে বাংলা ছবিটা কিন্তু আরো অনেক পুরনো, মানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামলা থেকে দেখেছি। অজয় কর যখন আসলেন, ওটা হারানো সুর, তাই তো যত সম্ভব। হ্যাঁ, ওইখানে কিন্তু আধুনিকতা ঢুকে গেছে। গল্প শুধু মানে একটা নিটল প্রেমের গল্প নয়, তার মধ্যে যত বিশ্ব এগোচ্ছে এবং যত মানুষ জঙ্গল থেকে বেরোনোর পর এই কর্পোরেট এবং এই যে আমরা যেটা বলি মার্কেট যত মানুষকে একাকী মানে একক করে দিয়েছে, তত কিন্তু মানুষের মধ্যে ওই চারিপাশ থেকে রোগগুলো তৈরি হয়েছে। এই যত রোগ তৈরি হয়েছে আমাদের প্রেমের মধ্যে, জীবনযাপনের মধ্যে, রাজনীতিতে, আমাদের বাড়িতে, মাঠে, রাস্তাঘাটে কিন্তু এই রোগগুলো ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে ম্যান টু ম্যান। আমরা যখন কমিউনিকেট করছি শুধু প্রেম থাকছে না, প্রেমের সঙ্গে আমার রোগটা ঢুকে যাচ্ছে। তো গল্পের যে জার্নি, যে আজকে হঠাৎ করে একটা মানসিক রোগ নিয়ে ছবি করলে মনে হয় যে খুব কঠিন, নামগুলো শুনতে কঠিন, এগুলো সায়েন্টিফিক টার্ম বলে দেয়। আসলে এই মাথার ব্যামো বললেই হয়। এই মাথার ব্যামো কেন, কি করতে, সে কি এমনি পাগল রাস্তায় ঘুরে বেড়ায় আর পা ছড়ে হাত পা ছড়ে, তা তো নয়। একটা মানুষ, আমি যেভাবে উপদার চরিত্রটা এটা কেন্দ্রে থেকে আশেপাশে কিছু মানুষকে কমিউনিকেট করা হয়েছে, যে মানুষটা আজকে যে এই রোগটার সম্মুখীন হচ্ছে, কেন তার বাজার তাকে কোন জায়গায় ঠেলে দিচ্ছে, যে তার সেল, আমার প্রোডাক্ট, আমার ক্রিয়েটিভিটি যদি আমার প্রোডাক্ট হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাচ্ছে। ক্রিয়েটিভিটার প্রোডাক্টের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে। এবার এই মানুষটা তার যখন শেয়ারিংসগুলো সে করতে পারছে না, তখন সে একা হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে, এবং তার মাথাটাই হয়ে যাচ্ছে তার ঘুরে দাঁড়ানোর মূল জায়গা। মাথা যেহেতু মানুষকে চালনা করে, তখন সেই চরিত্রগুলো হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে আমার এই গল্পটাকে সহজভাবে পাবলিকের সঙ্গে কমিউনিকেট করা যায় এই একটা I absolutely have no clue, sir. না, ঠিক হয়ে যাবে তো না? কিন্তু আমার তো কিছু হয়নি, বুঝতে পারলে? হ্যাঁ, এবার আমি তার মানে তুমিও পাগল। কোথাও কি আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি। একদম, অল্প বেশি তো বটেই, সকলেই তো। মানে এখন আমাদের ঠাকুমা দিদিমারা বলে যে আমাদের সময় এত রোগ ছিল না, এখন রোগ। এটা জেনারেশনের পর জেনারেশন ধরে তাই বলবে, আমরাও একটা টাইমের পর বলবো। কিন্তু সত্যি কথা বলতে কি, এখনো আমার দিদিমা, তাকে চশমা পড়তে হয় না। হ্যাঁ, তার মাথায় হয়তো 4টে চুল আছে, অনেক বয়স, নিয়ারিং 90, 4টে চুলই কালো। এবং এই যে আমাদের ভেজাল খাওয়া শরীর আর তার ভেজাল না খাওয়া শরীর, দুটোর মধ্যে যে তফাৎটা, এবং যে পলিউশনের ব্যাপারটা এখন চলে এসছে। এখন একটা বাচ্চা ঘরে ঘরে দেখবে বাচ্চা আছে, মানে তার বেশিরভাগ ক্ষেত্রে চোখে চশমা আছে, সেই একদম নার্সারিতে, এবং সেটা আরো বাড়বে বলে আমার ধারণা। কিন্তু এটা হচ্ছে ফ্যাক্ট। এবং আরেকটা হচ্ছে এই যে টেকনোলজি, যেটা ক্রমশ আমাদের ভিশনটাকে ন্যারো করে দিচ্ছে। আগে আমরা এই দেখতাম, এখন এই দেখি এইটুকু জায়গায়, এবং এই দেখি, হ্যাঁ এই আর এই,
এবং মাথাটা এইখানে একটা ধরতে জিনিস পারছি। পড়ে আছে, আমি খুঁজি সেটা, এইটাতে নেই তো, কোথায় গেল? ও এটা আমার মনে হচ্ছে- হয় সব জিনিসই মিস কল করে খুঁজে বার করি। এটা হচ্ছে হ্যাঁ, এবং নিজের বাড়িও যাচ্ছে গুগল করে। ঠিক আছে, সব জিনিসের একটা প্লাস পয়েন্ট আছে, আবার মাইনাস পয়েন্টও তো আছে। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে চরিত্রটা, এর একটা অদ্ভুত ব্যাপার ওটা, সেটা হচ্ছে যে লেখক যে গল্পটা লিখলো, তার কোনো ঘটনা তাকে এমনভাবে ভাবালো, সে ওই চরিত্রগুলোর মতো হয়ে গেল এবং আনকনসিয়াসলি, মানে একই সঙ্গে হয়তো কখনো সে বাবা হয়ে কথা বলছে, কখনো সে মেয়ে হয়ে কথা বলছে। এবং এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যে একটা ছবিতে সাধারণত আমাদের একটা ক্যারেক্টারই আমরা করি, এই ছবিটায় আমি মাল্টিপল ক্যারেক্টার করেছি। ওনার ব্যাপারে জানতে হলে আমাকে এটাও জানতে হবে, সো আপনি যদি প্লিজ একটু খুলে বলেন। এবং তার জন্য কিন্তু চেহারাগত দিক থেকে আলাদা নয়, একই চেহারা, শুধু গলা স্টাইল, তার বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে 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 পাল্টে, এইটা একটা খুব ভালো ইন্টারেস্টিং আমার লেগেছিল সাবজেক্টটা। আমরা দুটো ক্যারেক্টার মূলত শুনতে পাচ্ছি, বিপিন এবং মান্তু, যাকে বাচ্চা এবং ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ বাবা এবং তার মেয়ে, তার নেই। আর কটা ক্যারেক্টার আছে তুমি বলছো? আরো অনেকগুলো আছে যেগুলো মানে সেগুলো তোমার গল্পের মধ্যেই আসছে। সেটা কিভাবে আসছে, কেন আসছে, সেটা শেষে গিয়ে মানে ছবিতে না বেশি কথা না বলা ভালো এই ধরনের ছবিতে। শুধু এইটুকু বলবো, খুব ইন্টারেস্টিং একটা স্ক্রিপ্ট এবং ইন্টারেস্টিং কিছু ক্যারেক্টার এই লোকটার আশেপাশে রয়েছে এবং প্রত্যেকে ব্রিলিয়েন্ট পারফরমেন্স। এবং আজকে আমরা তো দুজন আমরা ছেলে মিলে বসে আছি এখানে, এখানে প্রচুর মহিলা ইন্টারেস্টিং কাস্টিংও আছে, তারা আসেন না। অঞ্জনা বসু আছেন, সায়নী ঘোষ আছেন, তারা খুব ব্যস্ত, আমরা দায়িত্ব নিয়েছি প্রমোশন করার, কিন্তু অসম্ভব ভালো ক্যারেক্টার। এবং বিপিন যে চরিত্রটা করেছেন তিনি অনেকটাই আছেন এবং খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। সব মিলিয়ে না মানে স্ক্রিপ্টটার মধ্যে একটা ইউনিকনেস ছিল, যে কারণে ওই যে বলি, আমার সবসময় মনে হয় যে গল্পের স্টোরি সেই হচ্ছে আসল হিরো। গল্পে যদি স্টোরি না থাকে কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। এবং এই গল্পের সাথে স্টোরিটা আছে, ওই জন্য আমাদের সুবিধা হচ্ছে স্টোরি রাইটার এবং ডিরেক্টর একজনই, অর্থাৎ সে তার মতো করে ভাবনাটা ভেবে রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফলে এই স্টোরি টেলিংটা তার পক্ষে ইজি হয়েছে মেকিং করতে গিয়েও আমার মনে হয়েছে। এবার টেকনিক্যাল যেমন সাপোর্ট পাবে, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা ছবি বানাই বাংলা, আমরা যারা এই জেনারেশনে, তারা পকেটে তো ফোন নিয়ে ঘুরছি এবং তারা পুরো আন্তর্জাতিক ছবিগুলো সব দেখে ফেলছে, ইন্টারন্যাশনাল সব সুবিধা আছে না। হ্যাঁ, টেকনোলজি যে সুবিধাগুলো, আমরা অনেক কিছু না হাতের মুঠোর মধ্যে পেয়ে যাচ্ছি। আবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা পাচ্ছি তো সবকিছু, নেবার মতো ক্ষমতা কজনের মাথায় আছে, এইটাতে প্রবলেমটা খেলে। কিন্তু এবার আমরা লুকসটা দেখে ফেলছি, তার মানে আমি কতটা নিতে পারবো, আমার ক্ষমতা কতটা, সবটা নেওয়ার ক্ষমতা কারণ নেই। সেই জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে একটা প্রবলেমে দাঁড়িয়ে যাচ্ছে, মানে কোথায় থামতে হবে ছাঁকনিটা কোথায়, ছাঁকনিটা নেই। হাতের গায়ে সব দিয়ে দিচ্ছি, ছাঁকনিটা দিচ্ছি না খালি। অপুদা তো এসবের বেলাইতে নেই না, ঠিক আছে, মানে আমি এটার প্রয়োজনীয়তাটা বুঝি, কিন্তু কথা হচ্ছে যে মানে না থেকেও আমার কোনো অসুবিধা হচ্ছে না। সেই কাজেই আমি সব জিনিসেরই ভালো দিক আছে, মন্দ দিক আছে, কিন্তু যে কোনো জিনিস ভালোভাবে ব্যবহার করলে ভালো, খারাপ দিকটা বেশি নিলে কিন্তু সেটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আসলে আমরা যখন একটা সার্কেল ঢুকে পড়ে নিজেকে দেখতে পারি না, অপুদার এখনো ব্যক্তি জীবনে সেই চর্চাটা আছে, যেখান থেকে অপুদা এখনো বাইরে থেকে পুরো সার্কেলটাকে দেখতে পাচ্ছে। তো খারাপ এবং ভালোটা এত ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার ভিশন। সেই প্রসঙ্গে বলছিলাম, যেহেতু ডিরেক্টর নিজে গল্পটা দেখতে পেয়েছে, যেহেতু সিঙ্গাপুরে থাকার ফলে, যেহেতু প্রবাসী ডিরেক্টর আমরা জানি, তো থাকার ফলে ও যে দেশে বাস করছে সেখানে কর্পোরেট চাপটা অনেক বেশি, সেখানে মানুষের দিনে দিনে স্পাম কাউন্ট কমছে, মানুষ এখন তো নেক্সট জেনারেশনে যাওয়া সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, একটা ইস্যু হওয়া, ঠিক আছে, পুরো পৃথিবী জুড়ে স্পাম ডোনেশন গুলো বাড়ছে আরো বেশি, মানে এক ধরনের জিনই, পুরো জিন যেটা গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে, একদম পুরো জিন ডমিনেট করছে, মানে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জিন ধীরে ধীরে নষ্ট হচ্ছে। এবং তুমি দেখবে যে পুরো কলকাতা শহরের বুকে একদম পুরো চোখের সামনে বড় বড় পোস্টার লাগাচ্ছে, আপনি কি অমুক, আপনি আসুন ডক্টর গুপ্তা, এটসেট্রা এটসেট্রা, মানে একদম সরাসরি চ্যালেঞ্জ করছে। সন্তানরা যখন জিজ্ঞাসা করে উত্তর দেওয়া যায় না কিসের অ্যাড, আগে অ্যাডগুলো লুকিয়ে রাখা হতো, এখন কিন্তু এই কারণে কর্পোরেট কামাচ্ছে। কেন কামাচ্ছে? কারণ সত্যি মানুষের প্রবলেম হচ্ছে, এই যে বাজার চাপ দিচ্ছে, আর আমার ফ্রাস্ট্রেশনের ফলে আমার ব্যক্তি জীবন, আমার
আমার ডিএনএ স্ট্রাকচার হোক বা আমার জিন স্ট্রাকচার হোক, যে আস্তে আস্তে সে ফলে মারাত্মক। এইটা কিন্তু সিঙ্গাপুরে বসে ভদ্রলোক দেখছে, ওই যে বাইরে থেকে থাকে দেখা, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির গল্প কিন্তু এইটা। সে হঠাৎ করে সে তো ওখানকার জীবন নিয়ে বানাতে পারতো, এই যে এসে দেখছে, দেখার ফলে কি হচ্ছে যে তার কাছে ওই ওয়েগুলো তাকে ক্লিয়ার যে এইগুলো হচ্ছে, আমাদেরও জীবনে হচ্ছে, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আরও হচ্ছে। এইখান থেকে গল্পটার স্টাইলটা। আপনি কোনোদিন এদেরকে দেখেছেন? মানে দ্যাটস গ্রেট, তুমি ইমিডিয়েটলি ওই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করো। কেন স্যার? বুঝতে পারছো না? তো এই যে দ্বিখণ্ডিত তোমাদের দুজনের কথা আমরা শুনলাম, কোথাও গিয়ে এক প্রান্তে অপুদা দাঁড়িয়েছে, এক প্রান্তে কৌশিকদা। না, দ্বিখণ্ডিত সেই কারণে নয়, দেখে মনে হচ্ছে দ্বিখণ্ডিত হচ্ছে একদম অপুদা বেস্ট, এই কৌশিক চরিত্রটা বেস্ট, তার মাথার এই পুরো ভেতরের গল্পটাই দ্বিখণ্ডিত বেসিক্যালি, এইটুকু বলতে পারি। না, আমি ভাবছিলাম যে নামে বিভিন্ন, তো ধরো এই আমি বলছিলাম যেটা যে নামে দুটো মুখ দেখানো হচ্ছে দ্বিখণ্ডিত, সেটা কি বিপিন এবং মান্থু কোথাও গিয়ে, নাকি অন্য ক্যারেক্টার, নাকি তোমরা দুজন এটা ভাবছিলাম, নাকি অপুদারই বিভিন্ন শেড? আর এই প্রশ্নের উত্তরগুলো হলের জন্য তোলা থাক, বেটার না? মানুষ কি দেখতে যাবেন হলে? আচ্ছা, সেটা হলে গেলে জানতে পারবে। তো আমি কৌশিকদার কাছে একটু যাবো, যে কৌশিকদা আমার মানে খুব অল্প দেখেছি ট্রেলারে, অ্যাপারেন্টলি যেটা মনে হয়েছে যে তুমি তোমার দিক থেকে খুব ফ্রাস্ট্রেটেড মনে হয়, যে কিছু খুঁজছো তুমিও, মানে অপুদা খুঁজছেন না, অপুদা পেয়ে গেছেন নিজের মনের মধ্যে, তুমি কিছু একটা খুঁজে যাচ্ছ, সেটা কি? মানে সেই পরিচালকের খ্যাপা খুঁজে ফেলে যা, খ্যাপা খুঁজতে খুঁজতে একদিনকে রতন পেয়ে যায় আর কি, এই রতনের গল্পটা। তো খ্যাপা একদিন রতন পেয়ে যায়, আমার শুধু এই লিঙ্কটুকু করাই আমার ছবিটাতে কাজ, এর বেশি কিছু না। বুঝতে পেরেছি, আমরা ছবির বাইরে গিয়ে আলোচনা করি, অপুদা বলো না আলোচনা করা যাবে না, করা যাচ্ছে তো। তাহলে আমার পার্টটুকু আমি বললাম, এখন তো অনেকের কিছু বলার কথা, মানে অঞ্জনার প্রচুর কথা বলার থাকতে পারে, সায়নী প্রত্যেক ডাক্তার হিসেবে, মানে মাথার ডাক্তার, আবার প্রচুর কথা বলার থাকতে পারে, তোমার খুঁজে নাও তাদের মধ্যে থেকে কি তারা কি বলতে চায়। তোমাদের দুজন এর বেশি আর বলা যাবে না, কিন্তু বলা যাবে না বলতে আমরা ডিআইডিটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। কেন এই রোগ, আমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড হওয়া উচিত, মানে এই রোগটা কেন যদি না বোঝে মানুষ ভাবছে আমাদের এই রোগটা নেই, এটা ফিল্মের গল্প, আসলে ফিল্মের গল্প নয়, এটা আমাদের গল্প, আমাদের মধ্যে নাড়া দিলেই রোগটা বেরোবে। এবং এটা আজকের রোগ নয়, যেটা বললেন দিদিমার সম্পর্কে যে ওই চারটে চুল এবং চোখে একটু ভুল দেখে না, সেই তারা যে পরিবেশটা বেড়ে উঠেছেন, আর এই সময় যে আকাশ পাতাল তফাৎ, মানে পুরো বাজার চালাচ্ছে আমাদেরকে, আমি কি পড়বো, কি খাবো, কি ঘুমাবো, এবং আমার মায়ের হাতের ভিন্ডি খেতে হলো, ইচ্ছা হলো, বলে দেওয়া হচ্ছে না অর্ডার দিয়ে দাও। সেটাই তো বলছি, মায়ের হাতের ভিন্ডি সেটাও অর্ডার দিয়ে দাও। হ্যাঁ, এবং মাও তার মাকে দিয়ে বলছে না অর্ডার দিয়ে দাও। মানে এতটাই সহজলভ্য সবকিছু, এটা হওয়া উচিত নয় বোধহয় অপুদা, তাই না? কোনো জিনিস বেশি সহজলভ্য হলে না তার দাম থাকে না, যেটা এখন হয়ে গেছে। হ্যাঁ, কোনো জিনিসেরই খুব একটা দাম নেই। এবং এইগুলোকে ব্যস্ততা না বলে, মানে দেখো মানুষ খুব বিজি হয়ে আছে, আসলে ব্যস্ততা নয়, মানুষ বিপন্ন, ব্যস্ততায় ঘাড় ধরিয়ে 9টার ভোরের সঙ্গে সঙ্গে চালনা করা হচ্ছে, চলো করো, টার্গেট জমা দাও, এই করো। এই পরিবেশের যে রাইটারটা, বেসিক্যালি রাইটারে এই মানুষটা গল্প লেখে, বলে ওই লেখকের যে চরিত্রগুলো তার আশেপাশে সারাক্ষণ ঘুরে বেড়ায়, ঠিক আছে? এইবার সে তো ওখানে ঢুকে গেছে, বেরোতে পারছে না, তার ব্যক্তি জীবন এবং তার পারিবারিক জীবন বা সামাজিক জীবনের মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে, এই সংঘাতটাই সিনেমা। এবং সে কিন্তু সে সাকসেসফুল লেখকের পর্যায়ে পড়ছে না, ব্যর্থ লেখক, এটা বলা হয়েছিল। হ্যাঁ, ব্যর্থ লেখক, কারণ তার লেখাগুলো বাজারই নয়, শারীরিক দেহের পাতার বর্ণনা নেই, একটা মেয়ের স্নানের বা তার যেগুলো করে বাজারই করে রাখা হয়, বাজারি রাইটার বলে কথা আছে, হিট রাইটার বলাই ভালো। হ্যাঁ, আবার কিছু যারা সাধনা করে, যারা মানুষের জীবন লিখছে, বিপিন মান্থু কারা, মেবি তাদের জীবন ওই মানুষগুলো খুঁজে পেয়েছেন, ওই মাঠের ধারে আলের ধারে বা বাজারে ঘাটে পথে ঘুরে বেড়ায় যে মানুষগুলো। মান্থু একটা জাস্ট একটা আইডিয়া বলা যেতে পারে, বিভিন্ন একটা আইডিয়া বলা যেতে পারে, আবার তারা আছে, কারণ তারা আছে বলে তারা ঘুরে বেড়ায়। এই যে আছে কি নেই, কারোর মাথার মধ্যে আছে আর কারোর চোখের সামনে থেকেও নেই, এই যে ক্রাইসিসটা, এই যে অবুদা বললো যে আমরা মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছি, আমি বেরিয়ে যাই, তাহলে আমার পাশে অমিতাভ বচ্চন দাঁড়িয়ে থাকলেও সে নেই। এই রবীন্দ্রনাথের কবিতাকে ঘুরিয়ে বলা যে আমারই চেতনার রঙে পান ভালো সবুজ, আর আমি বলতে পারি আমারই দেখার উপরে মানে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ নেই তো নেই। একটা চাষি যে কোনো লোক ঠাকুরের নামই শোনেনি বা অন্য ভাষা, একটা একদম ধরে নাম চৈনিক মানুষ, সে রবীন্দ্রনাথ ঠাকুর কি জিনিস হয়তো জানে না, ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ নেই, হয়তো নেই।
এই অদ্ভুত কিছু খেলা আছে মস্তিষ্কে, যে কে আছে কি নেই, আর যে দেখতে পাচ্ছি আছে আর যে দেখতে পাচ্ছি নেই, তাদের মূলত কি করে কমিউনিকেশন হবে? আর এই কারণেই বোধহয় এই ধরনের বিষয় মানুষ মানে বলেন কানেক্ট করতে পারেন, আসলে কানেক্ট করতে পারেন কিন্তু সত্যটা বোধহয় দেখতে ভয় পান। মানে এটাই যে সত্যি এই কোন আমি দেখতে চাই না, আমি খারাপ আমার সম্বন্ধে আমি কিছু খারাপ দেখতে চাই না, এবং সেটাই তো মানুষের বেসিক নেচার। নইলে মনে হয় না যে আমরা কি কেউ জেনে শুনে খারাপ কাজ করি না। আমি এটা থেকে লাভ পাচ্ছি, কাজে এই কাজটাকে আমি খারাপ ভাবতে চাই না। আগে যেগুলোকে ইমমরাল বলা হতো সেগুলো এখন বিজনেস পলিসি। আজকে আমি 4টি ভোট বেশি পাবো বলে আই ক্যান ডু এনিথিং, সেটাই এনিথিং। এইটা তো ছিল না, এইটা ছিল না। আজকে আমাকে ভালো হতে গেলে অন্যকে খারাপ করতে হবে কেন? আমি আমার কাজ দিয়ে ভালো হতে পারছি না, তাই না? কাজে আমি ওকে আর 5টা লোককে খারাপ করে আমি প্রমাণ করার চেষ্টা করছি আমি কত বড় দেবতা। কিন্তু আমি একটা কথা বলছি যে এই তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছো, কিন্তু এটা থেকে বেরিয়ে কি থাকতে পারছো? মানে থাকার উপায়টা যদি সাধারণ মানুষ, এই যে বাজার, এই যে সোসাইটি একটা জায়গা তৈরি করে দিয়েছে এই গন্ডিটার মধ্যে, যেখানে লাফি লাফি মানুষ ঢুকতে চাইছে, বেরোনোর উপায়টাই সিনেমা। এটার বেরোনোর উপায়টাই তো সিনেমাটা। এইটাই দেখতে হবে, উপায় জানতে হবে সিনেমাটা দেখে। আমাদের সিনেমাটা নিছক এন্টারটেইন করবে না, এন্টারটেইন তো করবে, নিছক করবে না। জানলা দিয়ে বউ পালানো নিছক নয়, আমি একদম ওপেনলি বলছি। তার মধ্যে আরো অনেক কিছু আছে, জীবন আছে, লাইফ আছে। এই লাইফটার উত্তরটা যদি পেতে হয়, আমরা খরচ করে উত্তর দিচ্ছি। মানুষকে হলে এসে দেখে খরচ করে জানতে হবে, কারণ আমরা প্রেসক্রাইব করছি এক ধরনের, একদম ট্রিটমেন্ট প্রেসক্রাইব করছি। এটা আজকে নয়, এটা ছবিতে চলে আসছে। মানে আমরা বিউটিফুল মাইন্ডও দেখেছি, বলা যায় এক ধরনের ওষুধ। হ্যাঁ, তাই তো, এই ছবিকে এক ধরনের ওষুধ বলা যায়। তো আমি এটা শেষ করবো, কিন্তু অপুদা যেটা লাস্ট আমার বলতেই হবে, আমরা ট্রেলারে তোমার খুব একটা সুন্দর অ্যাকসেন্টে কথা বলতে দেখছি, কখনো বাঙাল, কখনো যখন মেয়ে হচ্ছে খুব মিষ্টি ভাবে কথা বলছো। একা ছিল রাজকুমার, তার খুব পাখির শখ। একবার হয়েছে কি, মান্তু ঘুমায় পড়ছে। যেহেতু অনেকগুলো ক্যারেক্টার তুমি বললে প্লে করেছো, তো কত ধরনের কথা তোমায় বলতে হয়েছে এইভাবে? যতটা দেখা যাচ্ছে অতটুকুই থাক না, ভাল লাগে। ঠিক আছে, তাহলে আজকে শেষ করবো, কিন্তু তার আগে তুমি বিপিন বা মান্তু একটু শেষ করো। আমি ওটা করা যাবে না। ওটা হলে গিয়েই, ওটা হলে তোমরা তাহলে শেষে যদি দর্শকদের কিছু বলে দাও। কিছুই বলার নেই, যা প্রতিবার বলি, সিনেমাটা হলে এসে দেখার চেষ্টা করুন। কিন্তু আমি বুঝতে পারি যে আজকে চাইলেই সবসময় হলে অনেক রকম কারণের জন্য আসা যায় না। কখনো স্বাস্থ্যগত কারণ হতে পারে, কখনো ইকোনমিক রিজন হতে পারে। তবু যদি সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচতে হয়, সিনেমা ইন্ডাস্ট্রি অন্যভাবেও বাঁচবে সেটা নয়। আজকাল ল্যাপটপে চলে এসছে, সিনেমা ইন্ডাস্ট্রি থাকবে, কিন্তু সিনেমার যদি মজাটা পেতে হয়, রিয়েল মজাটা, সেটা না এইটুকুতে হয় না, সেটা এরকম ভাবে দেখতে হয়। তো সেইটা মজাটা কোনোদিনই কোনো ল্যাপটপ বা ফোন দিতে পারে না, কোনোদিনই হতে পারে না। তো কাজেই আর এখন এত রকমের সাউন্ড, এই তাই অনেক কিছু হয়ে গেছে। হলে আসুন, তাহলে আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। কৌশিকদা, তুমি দ্বিখণ্ডিত রিলিজ ডেটটা বলে দিই। 29 মার্চ রিলিজ হচ্ছে আপনার এই নিকটবর্তী হলে। অনেক সময় নিকটবর্তী না পেলেও একটু খুঁজে বের করবেন কাছাকাছি কোথায় হচ্ছে। আসুন দেখুন, একটা নতুন গল্প, আপনাদের গল্প বলা হচ্ছে, বেসিক্যালি কোনো ছবির গল্প নয়, আপনাদের জন্য ছবিটা বানানো হয়েছে। আপনারা আসুন হলে দেখুন। আর যেভাবে অপুদা বললো যে ওই যে লার্জার দ্যান লাইফ যে ফিলটা, সিনেমা দেখার যে সুখটা, সেটা সত্যি টিভিতে বা মোবাইলে পাওয়া যায় না। তাই হলেই আসুন। যদি আর একবার মনে হয় দেখার, তখন দেখে দেখুন ডিজিটালে আমরা যখন ছেড়ে দেবো সিনেমাটা। হ্যাঁ, আমার মনে হয় যে একসময় হয়তো একটা মানুষ একটা মানুষকে কেটে কেটে খাবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে। আর আপনাদের বলি যে অনেক সময় মনের রোগ সারাতে গেলে, মানে মন ভালো রাখতে গেলে বলে ফিল্ম দেখতে। এক্ষেত্রে এই ছবির ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, মন এবং মাথা যদি ভালো রাখতে হয় তাহলে অবশ্যই হলে গিয়ে দেখুন। এবং বাকি বাংলা ছবির খবর জানতে হলে দেখুন সিটি সিনেমা এবং সিটি টলিউড।